টেনিদা যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র ছিল, অর্থাৎ টেনিদা চরিত্রের স্রষ্টাকে। টেনিদা চরিত্রের স্রষ্টা ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়। জীবন প্রবাদ কোন ধরনের উপন্যাস? জীবন প্রবাদ ছিল একটি ঐতিহাসিক উপন্যাস। কেরি সাহেবের মুন্সি কার লেখা? কেরি সাহেবের মুন্সি লিখেছেন প্রমথনাথ বিশি। অবাঞ্ছিত কার রচনা? অবাঞ্ছিত লিখেছে আকবর হোসেন। ভারতের একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস নহন্তে কার লেখা? নহন্তে এটি লিখেছে মৈত্রেয়ী দেবী। আগুন মুখর মেয়ে গ্রন্থটি কার রচনা? আগুন মুখর মেয়ে এই গ্রন্থটি রচনা করেছেন নূরজাহান বোস। ভাসানী যখন ইউরোপে বইটির লেখক কে? এই বিখ্যাত বইটির লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াস। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ছড়াটি রচয়িতা কি? ছোটবেলায় এগুলো আমরা পড়ছি ক্লাস 2তে সম্ভবত। সো ওই দেখা যায় তাল গাছ এই বিখ্যাত ছড়াটির রচয়িতা ছিল খান মোহাম্মদ মঈনুদ্দিন। অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস ছিল? অনাথিনী খান মোহাম্মদ মঈনুদ্দিনের প্রথম উপন্যাস ছিল। বটতলার উপন্যাস এই গ্রন্থের লেখকের নাম কি? 31তম বিশেষে আসছে। বটতলার উপন্যাস লিখেছে রাজিয়া খান। নিচের কোনটি উপন্যাস? 27তম বিশেষে আসছে। তো 4টি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে কন্যাকুমারী একটি উপন্যাস। কোন সাহিত্যদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? নৈরাশ্যবাদ আছে উত্তর আধুনিকতাবাদের মর্মে নৈরাশ্যবাদ আছে। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি এই গ্রন্থটি লিখেছেন নিহার চন্দ্র চৌধুরী। 2 দিনের খেলাঘর উপন্যাসটি রচয়িতা কে? 2 দিনের খেলাঘর এই উপন্যাসটি রচয়িতা আকবর হোসেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র হচ্ছে হাঙর নদী গ্রেনেড। কত ছবি কত গান নামক বৃহৎ উপন্যাসের রচয়িতা কে? কত ছবি কত গান এই বিখ্যাত উপন্যাসটির রচয়িতা ছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার কে? এই গানটির প্রথম সুরকার ছিল আলতাফ মাহমুদ। নিচের 4টি অপশনের ভিতরে কোনটি সঠিক? তো এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো 4টি অপশন ভিতরে অ্যান্সারটা হবে ঘর মন জানালা একটি উপন্যাস, এটি সঠিক। মাহবুবুল আলমের মোমেনের জবানবন্দি কোন শ্রেণীর উপন্যাস? মোমেনের জবানবন্দি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। পদ্মা মেঘনা যমুনা কোন শ্রেণীর উপন্যাস? পদ্মা মেঘনা যমুনা একটি ইতিহাস ভিত্তিক উপন্যাস। আব্দুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি? আব্দুল গাফফার চৌধুরীর উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান। আমলকির মৌ উপন্যাসটি কে রচনা করেছেন? আমলকির মৌ উপন্যাসটি রচয়িতা দিলারা হাশেম। রাজিয়া রহমান রচিত উপন্যাস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভবত 44 কিংবা 45তম বিশেষ রিটেনে আসছে। রাজিয়া রহমানের রচিত উপন্যাস হচ্ছে বং থেকে বাংলা। নিচের কোনটি উপন্যাস নয়? ওঙ্কার খবনামা জাপিত জীবন উপন্যাস, বাট পথ জানা নেই উপন্যাস নয়।
সর্দার জয়নুদ্দিনের অনেক সূর্যের আশা উপন্যাসের পটভূমি কি ছিল? অনেক সূর্যের পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বীরকণ্ঠীর বিয়ে গল্পগ্রন্থের রচয়িতা কে? বীরকণ্ঠীর বিয়ে গল্পগ্রন্থের রচয়িতা সর্দার জয়নুদ্দিন। হুমায়ুন্নামার রচয়িতা কে? হুমায়ুন্নামার রচয়িতা গুলবদন বেগম। রাজধানীতে ঝড় গল্পগ্রন্থের স্রষ্টা কে? এই গল্পগ্রন্থের স্রষ্টা আবু রুশদ। একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে? একাত্তরের যিশু গল্পের রচয়িতা ছিল শাহরিয়ার কবির। লোকসিন্ধু উপন্যাসটির রচয়িতা কে? লোকসিন্ধু উপন্যাসটির রচয়িতা হাসন রাজা। দহনকাল উপন্যাসটির জন্য কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2012 পদকে ভূষিত হন কে? দহনকাল উপন্যাসটির রচয়িতা হরিশঙ্কর জলদাস। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস নির্সন্ধানী। ঢোড়াই চরিত্রমাস উপন্যাসের লেখক কে? উপন্যাসটির রচয়িতা সতীনাথ ভাদুড়ী। নিচের কোনটি উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মানব জমিন একটি উপন্যাস। পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা কে? পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা, চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি কোন ধরনের রচনা? পথের পাঁচালী একটি উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল? পথের পাঁচালী প্রকাশিত হয় 1929 সালে। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? অপু ও দুর্গা চরিত্র দুটি পথের পাঁচালী উপন্যাসের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে ইসামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি? 40তম বিশেষে আসছিল। সো চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা। ডাক হরকরা গ্রন্থটির রচয়িতা কে? ডাক হরকরা গ্রন্থটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাকের উপকথা কার লেখা? হাসুলি বাকের উপকথা এই গ্রন্থটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো? তার ত্রয়ী উপন্যাস ধাত্রীদেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 41তম বিশেষে আসছিল। উপন্যাসটির নাম 1971। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন কি? তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। অদত্ত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম কোন ধরনের রচনা? এটি ছিল একটি উপন্যাস। তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে? চলচ্চিত্র নির্মাণ করেন ঋত্বিক ঘটক। বনফুল কার ছদ্মনাম? বনফুল
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। নদী ও নারী কার রচনা? 38তম এবং 20তম বিশেষে আসছে। সো নদী ও নারী রচনা করেছেন হুমায়ুন কবির। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? 35তম বিশেষে আসছে। সো আততায়ীর হাতে মারা যান, 4টে অপশনের ভিতরে আনসারটা হবে হুমায়ুন কবির। শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওদুদ। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। নীর সন্ধানী কার রচিত উপন্যাস? নীর সন্ধানী উপন্যাসটির রচয়িতা আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিচের কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। আনসারটা হবে রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত হয়? এটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি উপন্যাস। আবু ইসাকের জন্মস্থান কোন জেলায়? আবু ইসাকের জন্মস্থান শরীয়তপুর জেলায়। বাংলা সাহিত্যে অবদানের জন্য আবু ইসাক কবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে? বাংলা একাডেমি পুরস্কার লাভ করে 1963 সালে। আবু ইসাকের বিখ্যাত উপন্যাস কোনটি? আবু ইসাকের বিখ্যাত উপন্যাস ছিল সূর্য দিঘল বাড়ি। সূর্য দিঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? সূর্য দিঘল বাড়ি উপন্যাসটির রচয়িতা আবু ইসাক। সূর্য দিঘল বাড়ি কোন প্রকারের গ্রন্থ? এটি একটি সামাজিক উপন্যাস। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? 26তম বিশেষে আসছে। জয়গুণ ছিল সূর্য দিঘল বাড়ি উপন্যাসের চরিত্র। সূর্য দিঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য দিঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের। আবু ইসাকের সূর্য দিঘল বাড়ি কোন কবি অনুবাদ করেন? সূর্য দিঘল বাড়ি অনুবাদ করেন দুশান জাজবিভেল। পদ্মার পলিদ্বীপ কার রচনা? পদ্মার পলিদ্বীপ রচনা করেছেন আবু ইসাক। যোগ গল্পের রচয়িতা কে? যোগ গল্পের রচয়িতা আবু ইসহাক। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন? শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার পেশায় ছিলেন একজন সাংবাদিক। সংসপ্তক সারেংবৌ কোন জাতীয় গ্রন্থ? সংসপ্তক সারেংবৌ উপন্যাস জাতীয় গ্রন্থ। সংসপ্তক কার রচনা? 20তম বিশেষে আসছে। সংসপ্তক শহীদুল্লাহ কায়সারের রচনা। সারেংবৌ উপন্যাসটির রচয়িতা কে? সারেংবৌ উপন্যাসটির রচয়িতা শহীদুল্লাহ কায়সার। নিচের কোনটি শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস সংসপ্তক। সারেংবৌ উপন্যাসের চরিত্র কোনটি? সারেংবৌ উপন্যাসের চরিত্র নবিতুন। বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ ছিল মর্মবাণী। কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। তিথিডোর গ্রন্থের রচয়িতা কে?
তিথিরোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু। দ্রৌপদীর শাড়ি কাব্যটির রচয়িতা কে? দ্রৌপদীর শাড়ি কাব্যগ্রন্থটির রচয়িতা বুদ্ধদেব বসু। হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা? এটি বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ। তপস্বী ও তরঙ্গিনী নাটকটির রচয়িতা কে? তপস্বী ও তরঙ্গিনী নাটকটির রচয়িতা বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে বুদ্ধদেব বসু 30 দশকের বা 30 শতকের কবি ছিলেন। কোন কবি পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন? চারটি অপশন দেখতে পাচ্ছেন। পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন। অ্যান্সারটা হবে ঘ। ক এবং খ উভয়ই অ্যান্সারটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকার সময় বুদ্ধদেব বসু যে পত্রিকার সম্পাদনা করতেন তার নাম কি ছিল? তার নাম ছিল বাসন্তিকা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? তিনি প্রভাবিত হয়েছিলেন মার্কসিজম দ্বারা। পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা? পদ্মা নদীর মাঝি একটি উপন্যাস। পদ্মা নদীর মাঝি কার রচনা? পদ্মা নদীর মাঝি উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির প্রকাশকাল অর্থাৎ কত সালে পদ্মা নদীর মাঝি প্রকাশিত হয়েছিল? অ্যান্সারটা হবে 1936 সালে প্রকাশিত হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য কি ছিল? 13তম বিশেষ আসছিল। উপজীব্য ছিল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখের ঘটনা। জহির রায়হান একজন বিখ্যাত ড্যাশ ছিলেন। জহির রায়হান একজন বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন। জীবনমুখী সমাজ সচেতন কথাসাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি ছিল? জহির রায়হানের আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে? নিখোঁজ ও শহীদ হন জহির রায়হান। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা বা প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট ছিল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। আরেক ফাল্গুন উপন্যাসটি কার রচনা? আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। তপু কোন গল্পের চরিত্র? তপু ছিল 21-এর গল্পের চরিত্র। তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন অর্থাৎ কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটি 21-এর গল্প থেকে নেওয়া হয়েছে। নিচের কোনটি জহির রায়হানের রচনা? চারটে অপশন দেখতে পাচ্ছেন। জহির রায়হানের রচনা হচ্ছে আরেক ফাল্গুন। কোনটি জহির রায়হানের রচনা? জহির রায়হানের রচনা বরফ গলা নদী। জহির রায়হানের বরফ গলা নদী একটি অর্থাৎ বরফ গলা নদী ছিল একটি বিখ্যাত উপন্যাস। পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে? কেন্দ্রীয় চরিত্র কুবের। পদ্মা নদীর মাঝি উপন্যাসে অঙ্কিত হয়েছে জেলে জীবন বা ধীবর জীবন।
কুবের ও ধনঞ্জয় কোন উপন্যাসের চরিত্র? কুবের এবং ধনঞ্জয় ছিল পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র। কপিলা কোন উপন্যাসের চরিত্র? কপিলা পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র। পদ্মা নদীর মাঝিতে কোন চরিত্র নেই? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো হোসেন মিয়া, গণেশ, মালা এরা কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র, কিন্তু বাসু পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র নয়। অ্যান্সারটা হবে বাসু। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? নির্মিত চলচ্চিত্রের নাম জাগো হুয়া সাবেরা। পদ্মা নদীর মাঝি উপন্যাসে শীতলবাবুর স্ত্রীর নাম কি ছিল? শীতলবাবুর স্ত্রীর নাম ছিল যুগী। কোনটি আঞ্চলিক উপন্যাস? আঞ্চলিক উপন্যাস পদ্মা নদীর মাঝি। হাজার বছর ধরে উপন্যাস কার লেখা? হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়? জহির রায়হান রচিত উপন্যাস নয় নিষ্কৃতি। নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? সহজে বোঝা যাচ্ছে হাজার বছর ধরে একটি উপন্যাস, সো এটি একটি কাব্যগ্রন্থ নয়। ভিখু ও পাসি চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? এই বিখ্যাত চরিত্র দুটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক বিখ্যাত গল্পের চরিত্র। দিবারাত্রির কাব্য কোন ধরনের রচনা? এখানে কাব্য দেখে কাব্যগ্রন্থ দিয়েন না, দিবারাত্রির কাব্য হচ্ছে একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? 32তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো কাব্যগ্রন্থ নয় দিবারাত্রির কাব্য, এটি একটি উপন্যাস। পুতুল নাথের ইতিকথা উপন্যাসটি কার লেখা? পুতুল নাথের ইতিকথা উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। শশী ও কুমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র? শশী এবং কুমুদ মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাথের ইতিকথা উপন্যাসের বিখ্যাত দুটি চরিত্র। কোন বইটি একটি উপন্যাস? দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু উপন্যাসটির লেখক ছিল সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? ট্রি উইদাউট রুটস এটি ছিল লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ। লাল সালু উপন্যাসটির রচনাকাল কোনটি, অর্থাৎ কত সালে প্রকাশিত হয়? লাল সালু উপন্যাসটি প্রকাশিত হয় 1948 সালে। লাল সালু চলচ্চিত্রের নির্মাতা কে? লাল সালু চলচ্চিত্রের নির্মাতা তানভীর মোকাম্মেল। কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি ছিল? 40তম বিসিএসে আসছিল। কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু ছিল দেশভাগ। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? 44তম বিসিএসে আবার আসছে। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের জীবন আমার বোন উপন্যাসের চরিত্র ছিল। জীবন আমার বোন উপন্যাসটি লিখেছেন কে? জীবন আমার বোন উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক। জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম? এটি ছিল একটি উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য হলো, অর্থাৎ এর মূল বিষয়বস্তুটা কি ছিল? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে লাল সালু উপন্যাসের উপজীব্য ছিল গ্রাম বাংলার সমাজের অশিক্ষা কুশিক্ষা। মজিদ কোন উপন্যাসের চরিত্র? মজিদ ছিল
লাল সালু উপন্যাসের চরিত্র? বিদ্রোহী বালিকাবধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? জমিলা ছিল লাল সালু উপন্যাসের বিখ্যাত চরিত্র। ঠগ পীরের পানি পড়ায় কি কোনো কাম হয় লাল সালু উপন্যাসে এই উক্তিটি কে করেছিলেন? এই বিখ্যাত উক্তিটি আক্কাসের। বাংলা উপন্যাস সাহিত্যে মোদিত চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি? মোদিত লাল সালু উপন্যাসের চরিত্র আর এটির স্রষ্টা সৈয়দ ওয়ালিউল্লাহ। নিচের কে লাল সালু উপন্যাসের চরিত্র নয়? 4টি অপশন উত্তর অ্যান্সার টেবে মাজেদা লাল সালু উপন্যাসের চরিত্র নয়। লাল সালু উপন্যাসে কোন অঞ্চলের জীবনচিত্র প্রতিফলিত হয়েছে? লাল সালু উপন্যাসে নোয়াখালী অঞ্চলের জীবনচিত্র প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস লিখেছেন কে? বাংলাদেশের চেতনার প্রবাহরীতিতে উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেন? সূর্যগ্রহণ গল্পটি রচনা করেন জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটির পরিচালক কে? 40তম বিশেষে আসছে। সো লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড লিখেছেন জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস জননী। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সার হবে তিতাস একটি নদীর নাম অদত্ত মলবর্মণের উপন্যাস। সো অ্যান্সার হবে তিতাস একটি নদীর নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। আত্মহত্যার অধিকার কার লেখা? আত্মহত্যার অধিকার লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের ভূত গল্পে প্রাধান্য পেয়েছে। 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো তৈলচিত্রের ভূত গল্পে প্রাধান্য পেয়েছে বিজ্ঞান বুদ্ধি। অতসী মামি গ্রন্থটির রচয়িতা কে? অতসী মামি গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে? প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কোনটি কাব্যগ্রন্থ নয়? দেখেন একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। সো কাব্যগ্রন্থ নয়। 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে দিবারাত্রির কাব্য একটি উপন্যাস, কাব্যগ্রন্থ নয়। দেশে বিদেশে বইটি লেখক কে? দেশে বিদেশে বইটি লেখক সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটি কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? অর্থাৎ দেশে বিদেশে বইটিতে কাবুল অর্থাৎ আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে। সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস? একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস জলে ডাঙ্গাই। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা? দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর একটি ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? 34তম বিশেষে আসছিল। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। নিচের কোনটি রম্য রচনা?
চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর একটি রম্য রচনা। পাদটিকা গল্পটি কে লিখেছেন? পাদটিকা গল্পটি রচয়িতা সৈয়দ মুস্তফা আলী। কোনটি সৈয়দ মুস্তফা আলীর রচনা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সৈয়দ মুস্তফা আলীর রচনা চাচা কাহিনী। টুনি ম্যাম কোন শ্রেণীর রচনা? টুনি ম্যাম সৈয়দ মুস্তফা আলীর একটি রম্য রচনা। শবনম উপন্যাসটি কার রচনা? শবনম উপন্যাসটি রচয়িতা সৈয়দ মুস্তফা আলী। কোন গ্রন্থ সৈয়দ মুস্তফা আলীর রচনা? চারটি অপশনের ভিতর অ্যান্সার দেবে সৈয়দ মুস্তফা আলীর রচনা ময়ূরকণ্ঠী। রম্য লেখক হিসেবে সুপরিচিত কে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো রম্য লেখক হিসেবে সুপরিচিত সৈয়দ মুস্তফা আলী। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন কে? কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর লেখক কে? 29তম এবং 11তম বিস্তৃতে আসছে। সো চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। রম্য রচনার জন্য বিখ্যাত লেখক কে ছিলেন? রম্য রচনার জন্য বিখ্যাত লেখক ছিলেন আবুল মনসুর আহমদ। ব্যঙ্গ রসাত্মক রচনা নিচের কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ব্যঙ্গ রসাত্মক রচনা আবুল মনসুর আহমেদের ফুড কনফারেন্স। ফুড কনফারেন্সের রচয়িতা কে? ফুড কনফারেন্সের রচয়িতা আবুল মনসুর আহমেদ। নিচের কোনটি ব্যঙ্গ রচনা? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ব্যঙ্গ রচনা আবুল মনসুর আহমেদের আয়না। আয়না আবুল মনসুর আহমেদের কোন ধরনের রচনা? আয়না আবুল মনসুর আহমেদের একটি রম্য রচনা। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের প্রবন্ধকারকে? 43তম এবং 11তম বিসিতে আসছে। সো আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের প্রবন্ধকার ছিলেন আবুল মনসুর আহমেদ। আবে হায়াত গ্রন্থের রচয়িতা কে? আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক কে? সত্য মিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক আবুল মনসুর আহমদ। গালিভারের সফরনামা গল্পগ্রন্থের রচয়িতা কে? গালিভারের সফরনামা গল্পগ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। প্রখ্যাত সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কি? শওকত উসমানের প্রকৃত নাম ছিল শেখ আজিজুর রহমান। শওকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? শওকত উসমান আদমজী পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি উপন্যাসের জন্য। কৃতদাসের হাসি এর রচয়িতা কে? কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত উসমান। কৃতদাসের হাসি শওকত উসমান রচিত একটি উপন্যাস। কোনটি প্রতীক ধর্মী উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো প্রতীক ধর্মী উপন্যাস কৃতদাসের হাসি। তাতারি কোন উপন্যাসের চরিত্র? তাতারি কৃতদাসের হাসি উপন্যাসের চরিত্র। জাহাকুল আদব শব্দের অর্থ কি? জাহাকুল আদব শব্দের অর্থ গোলামের হাসি। জাহান্নাম হতে বিদায় শওকত উসমান রচিত একটি উপন্যাস। শওকত উসমান রচিত জাহান্নাম হতে বিদায় গ্রন্থের মূল উপজীব্য বিষয় কি ছিল? জাহান্নাম হতে বিদায় এই গ্রন্থের মূল বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? 43তম বিসিতে আসছে। সো 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শওকত উসমানের নেকড়ে অরণ্য। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস শওকত উসমানের জাহান্নাম হতে বিদায়। কোনটি শওকত উসমানের রচনা নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো শওকত উসমানের রচনা নয়। ভেজাল। কাকরমণি নাটকটি কে লিখেছেন? কাকরমণি নাটকটি রচয়িতা শওকত উসমান। শওকত উসমানের দুই সৈনিক উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি ছিল? দুই সৈনিক উপন্যাসের মূল বিষয় ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ। আমলার মামলা নাটকটি রচয়িতা কে? আমলার মামলা নাটকটি রচয়িতা শওকত উসমান। জননী উপন্যাসের লেখক কে? জননী উপন্যাসের লেখক শওকত উসমান। নিচের কোনটি শওকত উসমানের রচনা? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো শওকত উসমানের রচনা জননী। শওকত উসমান রচিত গ্রন্থ কোনটি? নেকড়ে অরণ্য। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত উসমান। নিচের কোনটি জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস? 41তম বিসিএসে আসছে। সো জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস সমরেশ মজুমদারের গঙ্গা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? 43তম বিসিএসে আসছে। সো ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস ডক্টর আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী উপন্যাস। আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা কোন জাতীয় রচনা? আলাউদ্দিন আল আজাদের ক্ষুধা ও আশা একটি উপন্যাস। ক্ষুধা ও আশা উপন্যাসের রচয়িতা হলেন, অর্থাৎ ক্ষুধা ও আশা উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। 23 নম্বর তৈলচিত্র এর উপন্যাসের রচয়িতা কে? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। বাংলা সিনেমা বসুন্ধরা নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে? অর্থাৎ বসুন্ধরা সিনেমাটি তৈরি হয়েছিল আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র উপন্যাস হতে। মায়াবী প্রহর নাটকটি কার লেখা? মায়াবী প্রহর নাটকটি রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখানে, এই কবিতাংশটি কার রচনা? এই বিখ্যাত কবিতার লাইনটি রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? স্মৃতিস্তম্ভের রচয়িতা, অর্থাৎ স্মৃতিস্তম্ভ কবিতাটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ধানকন্যা নামক গল্পগ্রন্থ কে রচনা করেছেন? ধানকন্যা গল্পগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? 41তম বিসিএসে আসছে। সো ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ। হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন কে? হাঙর নদী গ্রেনেড উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? অ্যান্সারটা হবে হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। মগ্ন চৈতন্য শীষ উপন্যাসের রচয়িতা কি? মগ্ন চৈতন্য শীষ উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। গায়ত্রী সন্ধ্যা কার রচনা? এই গায়ত্রী সন্ধ্যা একটি ত্রয়ী উপন্যাস আর এর রচয়িতা সেলিনা হোসেন।
সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে? অ্যান্সারটা পোকামাকড়ের ঘর বসতি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা কে? যাপিত জীবন উপন্যাসের রচয়িতা সেলিনা হোসেন। পোকামাকড়ের ঘর বসতি উপন্যাসটি কে লিখেছেন? উপন্যাসটি লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে মানুষটি। সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি? সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ হচ্ছে খোল করতাল। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? 41তম বিসিএসে আসছে। সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নিচের কোনটি? 36তম বিসিএসে আসছে। পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? সৈয়দ শামসুল হকের লেখা নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি কাব্যনাট্য? কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন শ্রেণীর রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের একটি কাব্যনাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা কে? পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট কি? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের শেষ। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি ছিল? অর্থাৎ মূল বিষয় ছিল, একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। সো পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বা মৌলিক বিষয় ছিল মুক্তিযুদ্ধ। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? তো রাইফেল রটি আওরাত, জীবন আমার বোন, আগুনের পরশমণি এগুলো কিন্তু উপন্যাস, কিন্তু পায়ের আওয়াজ পাওয়া যায় একটি কাব্যনাটক। নুরুদ্দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? নুরুদ্দিনের সারা জীবন একটি কাব্যনাটক। নুরুল দিনের সারা জীবনের রচয়িতা কে? নুরুল দিনের সারা জীবনের রচয়িতা সৈয়দ শামসুল হক। কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনামূলক নাটক? অর্থাৎ উজ্জীবনামূলক নাটক ছিল নুরুল দিনের সারা জীবন। জাগো বাহে কণ্ঠে সবাই, এই অবিস্মরণীয় আহ্বান কোন চরিত্রটির? এই অবিস্মরণীয় আহ্বানটি করেন সৈয়দ শামসুল হকের নুরুদ্দিনের সারা জীবন নাটকের নুরুল দিন। নুরুল দিনের সারা জীবন কাব্যনাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? তিনি বিষয়বস্তু তুলে ধরেছেন 1783 সালের কৃষক আন্দোলন। আমার পরিচয় কার লেখা? আমার পরিচয় লেখক সৈয়দ শামসুল হক। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান পংক্তিটি কোন কবির রচনা? এটি সৈয়দ শামসুল হকের রচনা। তোমাকে অভিবাদন বাংলাদেশ, কে জানিয়েছেন এই অভিবাদন? অর্থাৎ বাংলাদেশকে অভিবাদন জানিয়েছে সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন, অর্থাৎ আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতাও সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? 41তম বিসিএসে আসছে। সো পরাণের গহীন ভিতর কাব্যের রচয়িতা সৈয়দ শামসুল হক। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এই কবিতা চরণটি কার লেখা? এই বিখ্যাত কবিতা চরণটির রচয়িতা সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা? নিষিদ্ধ লোবানের রচয়িতা
সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি? সৈয়দ শামসুল হক রচিত নাটক গণনায়ক। বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়? বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? 45তম বিসিএসে আসছে। আখতারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান গাইবান্ধা জেলায়। আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই রচয়িতা কে? চিলেকোঠার সেপাই রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। ওয়ারিশ উপন্যাসটির লেখক কে? ওয়ারিশ উপন্যাসটির লেখক শওকত আলী। কুলাই কালস্রোত কার লেখা? কুলাই কালস্রোতের রচয়িতা শওকত আলী। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? 41তম বিসিএসে আসছে। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নাড়াই। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? যাত্রা উপন্যাসের কাহিনী হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক কে ছিলেন? সর্বাধিক বিশিষ্ট উপন্যাসিক ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কি হিসেবে পরিচিত? হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায়? হুমায়ুন আহমেদের জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলায়। রোগকে ঘৃণা করা যায়, রুগীকে কেন? একথা কে বলেছেন? এই বিখ্যাত কথাটি বলেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাস কোনটি? হুমায়ুন আহমেদের প্রথম লিখিত উপন্যাস নন্দিত নরকে। নন্দিত নরকে কার লেখা উপন্যাস? নন্দিত নরকে হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য কি? আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ, আর এর উপজীব্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? 39তম বিসিএসে আসছে। সো আগুনের পরশমণি উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে, অর্থাৎ চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব চিত্র। দেয়াল উপন্যাসটি কার লেখা? দেয়াল একটি রাজনৈতিক উপন্যাস, আর এর রচয়িতা হুমায়ুন আহমেদ। অনিল বাগচির একদিন উপন্যাসটি রচয়িতা কে? অনিল বাগচির একদিন উপন্যাসটি রচয়িতা হুমায়ুন আহমেদ। জ্যোৎস্না ও জননীর গল্প কার লেখা? জ্যোৎস্না ও জননীর গল্প এটি একটি উপন্যাস, আর এর রচয়িতা হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা? 4টি অপশনের ভিতর অ্যান্সারটা হবে জ্যোৎস্না ও জননীর গল্প একটি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়? হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়। শঙ্কনীল কারাগার উপন্যাসটি কার লেখা? শঙ্কনীল কারাগার উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ কোন গ্রন্থটির লেখক? 4টে অপশন দেখতে পাচ্ছেন। হুমায়ুন আহমেদ শঙ্কনীল কারাগার গ্রন্থটির লেখক।
মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের কোন উপন্যাসে? হুমায়ুন আহমেদের শঙ্করনীল কারাগারে এই চরিত্র দুটি চিত্রায়িত হয়। আজ রবিবার নাটকটি কে রচনা করেন? আজ রবিবার নাটকটি রচয়িতা হুমায়ুন আহমেদ। অময় নাটকটি রচয়িতা কে? অময় নাটকটি রচয়িতাও হুমায়ুন আহমেদ। কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আনন্দ বেদনার কাব্য। এই সব দিনরাত্রি নাটকটি লেখক কে? এই সব দিনরাত্রি নাটকটির লেখক হুমায়ুন আহমেদ। অপরাহ্ন নাটকটি রচয়িতা কে? অপরাহ্ন নাটকটি রচয়িতা হুমায়ুন আহমেদ। বহুব্রী উপন্যাসের রচয়িতা কে? বহুব্রী উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক কে? ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ। হিমু নাটকটির রচয়িতা কে? হিমু নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। দিঘির দলে কার ছায়াগো এটি কোন ধরনের রচনা? দিঘির দলে কার ছায়াগো এটি হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। এলেবেলে বইটি কার লেখা? এলেবেলে একটি রম্য ছোট গল্প যার রচয়িতা হুমায়ুন আহমেদ। বাকের ভাই চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই? এই বাকের ভাই বিখ্যাত চরিত্রটি ছিল হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল কোথাও কেউ নেইতে। নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা কে? নীল অপরাজিতা উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আজাদ রচিত শিশু কিশোরদের গ্রন্থ কোনটি? হুমায়ুন আজাদ রচিত শিশু কিশোরদের গ্রন্থ হচ্ছে লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি কার রচনা? লাল নীল দীপাবলি রচয়িতা হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? 37তম বিসিএসে আসছিল। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। আততায়ীর সাথে কথোপকথন কার রচনা? আততায়ীর সাথে কথোপকথন এই বিখ্যাত উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আজাদ। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? 56,000 বর্গমাইল উপন্যাসের রচয়িতা হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের রচনা কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন আজাদের ভিতরে প্যাচ লাগতে পারে। হুমায়ুন আজাদের রচনা হচ্ছে লাল নীল দীপাবলি। পাকসার জমিন সাতবাদ বইটি লেখক কে? পাকসার জমিন সাতবাদ বইটি লেখক এটি একটি উপন্যাস আর এই উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আজাদ। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? 41তম বিসিএসে আসছিল। সো এই বিখ্যাত কাব্যগ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। নিচের কোন দুইজন লেখক বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটি হবে রণেশ দাশগুপ্ত এবং হুমায়ুন আজাদ বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? 37তম বিসিএসে আসছে। চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো সৈয়দ মুস্তফা সিরাজের বই হচ্ছে অলিক মানুষ। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম। হাসির গল্পকার কাকে বলা হয়? হাসির গল্পকার বলা হয় রাজশেখর বসুকে। বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকা এর প্রণেতা কে? চলন্তিকা অভিধানের প্রণেতা রাজশেখর বসু। আগুন পাখি
উপন্যাসটির রচয়িতাকে? 40তম বিশেষে আসছে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা হাসান আজিজুল হক। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস আগুন পাখি। আত্মজা ও একটি করবী গাছ কার লেখা গল্প? এই গল্পের রচয়িতা হাসান আজিজুল হক। সাবৃতি উপাখ্যান উপন্যাসের রচয়িতাকে? সাবৃতি উপাখ্যান উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন গল্পের লেখককে? নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের ছোট গল্প গ্রন্থ কোনটি? 4টে অপশনের ভিতরে অ্যান্সারটি হবে তৃষ্ণা হাসান আজিজুল হকের ছোট গল্প। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটির রচয়িতা আবু জাফর শামসুদ্দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতাকে? 19তম এবং 20তম বিশেষে আসছে। এর রচয়িতা ছিল আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতাকে? বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। 21-এর গান কবিতার রচয়িতাকে? 21-এর গান কবিতার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে উপন্যাসে? এখানে 4টে অপশন দেখতে পাচ্ছেন। সামরিক শাসন বিরোধী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছিল ওঙ্কার উপন্যাসে। আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন? আহমদ ছফা লিখেছেন যদ্যপি আমার গুরু এই গ্রন্থটি। চাঁদের পাহাড় কার রচনা? 4টে অপশন দেখতে পাচ্ছেন। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? 4টে অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস। অপরাজিত উপন্যাসের লেখক কে? অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। মেঘমল্লার যাত্রাবদল, মরিফুল এগুলো তার গল্প গ্রন্থ, কিন্তু ইসামতি তার একটি উপন্যাস। অ্যান্সারটা হবে ইসামতি। 45তম বিশেষে আসছে। বিধু মাস্টার গল্প গ্রন্থটির লেখক কে? বিধু মাস্টার গল্প গ্রন্থটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন। 4টে অপশন দেখতে পাচ্ছেন। 4টে অপশনের সঠিক আনসার হবে যদ্যপি আমার গুরু আহমেদ ছফার লেখা। এটি আনসারটি সঠিক। নিচের কোনটি সঠিক? 4টে অপশনের ভিতরে আনসারটা হবে গাভী বৃত্তান্ত আহমদ ছফার লেখা, আর এটি সঠিক। যদ্যপি আমার গুরু কার রচনা? যদ্যপি আমার গুরু লিখেছেন আহমদ ছফা। উত্তর পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তম পুরুষ না, কিন্তু উত্তর পুরুষ। উত্তর পুরুষ উপন্যাসের রচয়িতা রাজিয়া রহমান। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা 25তম বিশেষে আসছে। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। জীবনের খেলাঘর ও নারঙ্গী বনের ঝড় উপন্যাস দুটি রচয়িতাকে? জীবনের খেলাঘর ও নারঙ্গী বনের ঝড় উপন্যাস দুটি রচয়িতা কাজী আবুল হোসেন। 52 বাজার এক গলি কার রচনা? অর্থাৎ 52 বাজার এক গলি উপন্যাসের রচয়িতা কে ছিলেন? 52 বাজার এক গলি উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে?
রাবেয়া খাতুন বাংলা একাডেমি পুরস্কার পান 1973 সালে। শামসুদ্দিন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য কি ছিল, অর্থাৎ মুখ্য বিষয় ছিল নিম্নবর্গের মানুষ ও তাদের জীবনের কাহিনী। কাজবনের কন্যা কোন জাতীয় রচনা? 25তম বিশেষে আসছে। কাজবনের কন্যা একটি উপন্যাস। কাজবনের কন্যা গ্রন্থটির লেখক কে? কাজবনের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম। কাজবনের কন্যা উপন্যাসের উপজীব্য কি ছিল, অর্থাৎ মূল বিষয় ছিল? কাজবনের কন্যা উপন্যাসের মূল বিষয় ছিল জেলে ও বেদেদের জীবন কাহিনী। কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতা কে? কাঞ্চনমালা উপন্যাসের রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। পথ জানা নাই গল্পটি কার লেখা? পথ জানা নাই গল্পটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? নূরজাহান উপন্যাসটি লিখেছেন ইমদাদুল হক মিলন। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? 45তম বিশেষে আসছে। সো দুর্দিনের দিনলিপি এই স্মৃতি গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে? বাংলা একাডেমি পুরস্কার পান 1962 সালে। 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তিটির রচয়িতা কে? 46তম বিশেষে আসছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবুল ফজল থেকে সাম্প্রতিককালে কিন্তু ভালো প্রশ্ন আসছে। সো 21 মানে মাথা নত না করা, এই বিখ্যাত পংক্তিটির রচয়িতা আবুল ফজল। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? 46তম বিশেষে আসছে। ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের গল্পে। 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতা কে? 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক কে? আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থের লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? রমনা পার্কে নাটকটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। কেয়াবন সংসারিণী ও 20 শতকের মেয়ে উপন্যাসদ্বয়ের রচয়িতা কে? কেয়াবন সংসারিণী এবং 20 শতকের মেয়ে এই উপন্যাস দুটি রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। নীলিমা ইব্রাহিমের বিখ্যাত গ্রন্থটির নাম কি? নীলিমা ইব্রাহিমের সবচেয়ে বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।